খাঁটি গল্পের ঘাঁটিতে আপনাদের সকলকে স্বাগত। বিয়ের ২ মাসের মাথায় লক্ষ্য করলাম মা প্রতি রাতেই পায়েলকে নিজের ঘরে ডাকেন। প্রথমে ভেবেছিলাম নতুন বউ হয়তো রান্নাবান্না শেখাচ্ছেন অথবা সংসারের নিয়ম শিখিয়ে দিচ্ছেন, কিন্তু ব্যাপারটা অদ্ভুত হয়ে উঠল যখন দেখলাম প্রতিদিন সকালেই পায়েলের পায়ে, কোমরে, হাতে দাগ ও ব্যথা। আমি জিজ্ঞাসা করতেই সে ভয় পেয়ে গেল এবং বলল, কিছু না শুভ্র, তোমার মা কিচ্ছু বলেনি আমাকে, তুমি শুধু শুধু রাগ করো না। কিন্তু আমি দেখতাম ওর চোখের নিচে ভয়ের ছাপ। বাড়ির পরিবেশও হঠাৎ বদলে গেল। মা দিনে পায়েলের সঙ্গে খুব স্বাভাবিক আচরণ করতেন, কিন্তু রাত হলে চেহারাটা বদলে যেত। অনেক সময় মা দরজা বন্ধ করে ফিসফিস করে বলতেন, চল আজ একটু বেশি সময় লাগবে। পায়েল আতঙ্কিত মুখে উঠে যেত। এমন আচরণ একদিন দুদিন নয়, পুরো ১.৫ মাস ধরে চলছিল। আমার মাথায় তখন হাজার প্রশ্ন। মা কি পায়েলকে শাস্তি দিচ্ছেন? আমাকে জানাচ্ছে না কেন পায়েল? নাকি পায়েলের কোনো ভুল লুকানো হচ্ছে? এক রাতে পায়েলকে ডাকতেই আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। ওরা ঘরে ঢুকে দরজা লাগাতেই আমি খুব আস্তে পায়ে করিডোরে গিয়ে দাঁড়ালাম। মায়ের ঘরের আলো আধো জ্বলছিল, দরজার নিচ দিয়ে আলো বেরোচ্ছিল। আমি নিঃশব্দে কানটা দরজায় ঠেকালাম। ভেতর থেকে পায়েলের কণ্ঠ, মা আজ একটু আস্তে করবেন, খুব ব্যথা করছে। মা রুক্ষ গলায় বললেন, চুপচাপ দাঁড়িয়ে থাক, এভাবে না করলে কাজ হবে না। আমার বুক কেঁপে উঠল। আমি এবার দরজার ফাঁক দিয়ে তাকালাম। তারপর যা দেখলাম, ঘরের মাঝখানে একটা কাঠের বড় চৌকি। পায়েল দাঁড়িয়ে আছে চৌকির পাশে, কাপড় পরে কিন্তু মুখটা ভয়ে কাঁপছে। মায়ের হাতে একটা মোটা কাঠের লাঠি। লাঠিটা দিয়ে মা পায়েলের পা ও কোমরে এবং পিঠের নির্দিষ্ট জায়গায় চাপ দিয়ে দিচ্ছেন। দেখে মনে হচ্ছিল যেন অত্যাচার করছে। পায়েল দাঁতে দাঁত চেপে সেই ব্যথা সহ্য করছে। হঠাৎ মা বললেন, এটা না করলে ৩ মাসের মধ্যে তোর শরীর ভেঙে যাবে। ডাক্তাররা যা পারেনি আমি সেটা করছি, শুনলি? তারপর মা পায়েলের পায়ের উড়ুতে জোরে জোরে চাপ দিতে লাগলো। পায়েল ব্যথায় হালকা কাঁদতে লাগলো। আমি দৌড়ে ঢুকতে গেলাম, কিন্তু ওদের কথা শুনলাম। পায়েল, মা আমি জানি আপনি আমাকে বাঁচাচ্ছেন, কিন্তু খুব ব্যথা করে। মা বলল, তোর শরীরের ভেতরে যে টক্সিন জমে আছে, বিয়ের আগে তুই বলিসনি কেন? এটা যদি আমি না করি তাহলে তুই কখনো মা হতে পারবি না। আমি স্তব্ধ হয়ে গেলাম। মা কোনো নিষ্ঠুরতা নয়, একটা অদ্ভুত কিন্তু দেশি ফিজিওথেরাপি করছিলেন, যেটা বহুদিন ধরে লুকানো পলিভিক জয়েন্ট ডিসঅর্ডার, যেটা মা ঠিক করার চেষ্টা করছে। পায়েল আমাকে বলেনি, আর ডাক্তাররা শুধু ব্যথার ওষুধ দিচ্ছিল। মা গ্রামের পুরনো পদ্ধতিতে জয়েন্ট খুলে দেওয়ার থেরাপি করাচ্ছিলেন, যেটা খুবই বেদনাদায়ক। আমি ঘরে ঢুকে পড়লাম। দরজা ঠেলে ঢুকতেই দুজনেই চমকে উঠল। মা বললেন, তুই বাইরে ছিলি? আমি চিৎকার করে উঠলাম, এভাবে ব্যথা দিয়ে কি কিওর করা যায়? এটা টর্চার। মা কঠিন মুখে বলল, তুই যা দেখলি সেটা টর্চার না, এটা এক ধরনের জয়েন্ট রিলিজ থেরাপি। তোর বউ যদি এখনই সুস্থ না হয়, আগামী দিনে ও হাঁটতে পারবে না। পায়েল আমার হাত ধরে বলল, শুভ্র, তোমার মা আমাকে বাঁচানোর চেষ্টা করেছে, আমি সব জানি। আমার মাথা ঘুরে গেল। পায়েল ধীরে ধীরে সব বলল। বিয়ের আগে থেকেই ওর পায়ের ভেতরে ভেতরে জয়েন্ট লক হতো, হাঁটতে ব্যথা হতো। ও ভয়ে আমাকে বলেনি। ডাক্তাররা শুধু বলেছিল ফিজিক্যাল থেরাপি লাগবে, কিন্তু পায়েলের আগের ফিজিওথেরাপিস্ট ব্যর্থ হয়েছে। তখন মা বলেছিলেন, তুই আমার কাছে আয়, আমি যা শিখেছি সেই পদ্ধতিতেই চেষ্টা করব। মায়ের হাতে থাকা কাঠের লাঠি আসলে একটা থেরাপির রড ছিল। কাঠের চৌকিটা থেরাপির টেবিলের কাজ করত। এরপর ৩ মাসের থেরাপি চলল।
ধীরে ধীরে পায়েলের ব্যথা কমতে লাগলো। ডাক্তারও অবাক হয়ে বলেছিলেন, যেই করুক থেরাপিটা ঠিকঠাকভাবেই হয়েছে। আমি বুঝলাম সব রহস্য খারাপ নয়, কিছু রহস্যের ভিতরে লুকিয়ে আছে জীবন বাঁচানোর চেষ্টা।